হ্যালো বন্ধুরা, আগের দিন বলেছিলাম যে এবছর যে গেজেট প্রকাশিত হয়েছে পিএসসি মারফত স্কুল শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্টের জন্য, সেই গেজেটটি ক্লিয়ারভাবে আমরা জেনে নেব পরের ভিডিওতে। আগের ভিডিওতে আমরা গতবার অর্থাৎ 2015 সালে যে ভ্যাকান্সি প্রকাশিত বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেখানে কোয়ালিফিকেশন, এজ এইগুলো মেনশন ছিল, সেগুলো নিয়ে আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। এই ভিডিওতে আমরা গেজেট যেটা প্রকাশিত হয়েছে এবার, তো সেখানে কি মেনশন করা আছে অর্থাৎ এই বছর কি পরিবর্তন হয়েছে সে সম্পর্কে জেনে নেবো। দেখো, এটা 12 মার্চ 2024 প্রকাশিত হয়েছে এবং সেখানে পরিষ্কার বলে দেওয়া ছিল যে এবছর কিভাবে এক্সামিনেশন হবে, সেখানে বয়সের ঊর্ধ্বসীমা কত এবং অন্যান্য কি ডিটেলস নোটিফিকেশন থেকে আমরা জেনে নেব। তো দেখো, খুব সহজে আমরা ব্যাপারটা বুঝে নিচ্ছি এখানে। তো এই নোটিফিকেশনে কি বলা হয়েছে, প্রথমে দেখো ভূমিকাতে যে 309 নম্বর আর্টিকেল অনুযায়ী কি বলা হচ্ছে, আগের আর্লিয়ার যে নোটিফিকেশন বেরিয়েছিল সেগুলিকে বাতিল করে আমাদের রাজ্যের বিভিন্ন গভর্নমেন্ট হাই স্কুল বা গভর্নমেন্ট মডেল স্কুল যা যা আছে, গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলস, এই সমস্ত স্কুলে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস রিক্রুট করা হবে। তার একটা রুলস রেগুলেট করা হয়েছে। এই যে রুলস, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস রিক্রুট করা হবে কি বাদে, দেখো এখানে বলে দেওয়া রয়েছে এক্সক্লুডিং অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ইন ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক বা শিক্ষিকা কিন্তু রিক্রুট করা হচ্ছে না এই নোটিফিকেশনে। যেটাই শর্ট নোটিফিকেশন বেরিয়েছে কিছুদিন আগে, সেখানেও কিন্তু ফিজিক্যাল এডুকেশন এর নাম উল্লেখ ছিল না। অনেক বন্ধুরা জানতে চেয়েছিল যে ফিজিক্যাল এডুকেশনের ভ্যাকেন্সি বেরোবে কিনা, সেটি অলরেডি মার্চ মাসে উল্লেখ করে দেওয়াই হয়েছিল যে এটার ভ্যাকেন্সি বাদে অন্যান্য সাবজেক্টের ভ্যাকেন্সি প্রকাশিত হবে। তার রুলসটাই আসল আমরা এখন জেনে নেব খুব সহজে। তো প্রথমে বলা হয়েছে এই যে নিয়োগ হবে, নাম দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস ফ্রম ক্লাস 9 to 12 রিক্রুটমেন্ট রুলস 2024। তো এটা প্রথম গেল। আর 2 নম্বর কি বলা হয়েছে, এই রুলসটা চালু হবে কবে থেকে, অর্থাৎ কার্যকর হবে কবে থেকে, দ্য ডেট অফ দেয়ার পাবলিকেশন অফ দ্য অফিসিয়াল গ্যাজেট, অর্থাৎ অফিসিয়াল গ্যাজেট যেদিন পাবলিশ হবে তারপর থেকে এটি ভ্যালিড হবে, অর্থাৎ এই তারিখ থেকে। অর্থাৎ আগের যে সমস্ত রুলস ছিল সেগুলির মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, সেটা এই তারিখের পর থেকে ভ্যালিড হয়ে গেছে আর কি। সেকেন্ড পয়েন্ট কি বলেছে, মেথড অফ রিক্রুটমেন্ট, কীভাবে রিক্রুটমেন্ট হবে, বলছে বাই সিলেকশন ডিরেক্ট রিক্রুটমেন্ট, সরাসরি রিক্রুট করা হবে কার বেসিসে, রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্টের বেসিসে সরাসরি রিক্রুট করা হবে, যেটি কন্ডাক্টেড বাই পিএসসি। এখানে আর কিছু ইম্পর্টেন্ট নেই। পয়েন্ট 3-তে চলে যাচ্ছি, কোয়ালিফিকেশন ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট, যোগ্যতা কি সেজন্য বলা হয়েছে। প্রথম যোগ্যতা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। দ্বিতীয় বলা হয়েছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট, হি অর শি মাস্ট পসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় সেই ক্যান্ডিডেটকে রিক্রুটমেন্টের সময় তার মিনিমাম কোয়ালিফিকেশনটা থাকতে হবে, যেটি গতদিন আমরা আলোচনা করছিলাম যে 2nd ডিভিশন থাকতে হবে মিনিমাম অ্যাপ্লাই করার জন্য। এবার অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে আমার 1st ডিভিশন আছে, তাহলে কি আমি এলিজিবল? তো এই কথা বলে একটু বোকা হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিক, 2nd ডিভিশন মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে। তার নিচে যদি থাকে, অর্থাৎ 3rd ডিভিশন যদি কেউ থাকে, সে আবেদন করতে পারবে না। আর 3 নম্বর বা সি পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই ভাষার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ ভাষার জ্ঞান থাকতে হবে, স্পোকেনে হোক বা রিটেন হোক, যে মিডিয়ামে সে অ্যাপ্লাই করছে, যে মিডিয়ামে সে আবেদন করবে। অর্থাৎ দুরকমভাবে আমরা দেখেছি পিএসসি মারফত যে স্কুলগুলি রিক্রুটমেন্ট হয়, একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম আর একটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম। তো তোমরা যেই মিডিয়ামে আবেদন করছো সেই মিডিয়ামে আবেদন করার জন্য সেই ভাষায় স্পোকেন এবং রিটেন দক্ষতা তোমাদের থাকতে হবে। এরপরে বলা হয়েছে এজ ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট, বয়স, যেটা গতদিন আমরা দেখেছিলাম 33 ছিল সম্ভবত, সেটা দেখো 36 করা হয়েছে এবছর। জানি না আবার এটাও বাড়ানো হবে কিনা, তবে আপাতত 36 করা হয়েছে ম্যাক্সিমাম বয়স জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। যারা অন্যান্য ক্যাটাগরি থেকে বিলং করছো তারা গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী ছাড় পাবে অবশ্যই। এরপর হচ্ছে সিলেবাস অফ রিটেন এক্সামিনেশন। তো সিলেবাস পার্টিকুলার প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা সিলেবাস হয়, তোমরা জানো। সিলেবাসগুলি আমাদের গ্রুপে প্রোভাইড করা আছে। এছাড়া বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস, পিএসসি সংক্রান্ত হোক বা অন্যান্য বিভিন্ন এক্সামিনেশন সংক্রান্ত বই, ম্যাটেরিয়ালস, এগুলি আমাদের গ্রুপে প্রোভাইড করা আছে। তোমরা চাইলে আমাদের গ্রুপে যুক্ত হতে পারো। অন্যান্য বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন বড় বড় এডুকেশনাল প্ল্যাটফর্ম যেগুলি রয়েছে অনলাইনে, তারা অনেক, কেউ 1000 টাকা, কেউ 500 টাকা, 400 টাকা এরকম চার্জ করে। আমাদের অত টাকা, কোনো টাকা চার্জ করা হচ্ছে না, মাত্র 5 টাকা আমরা চার্জ করছি। সেটা অনেক সময় আমরা আমাদের প্রেজেন্টেশন একটু পারিশ্রমিক থাকে, সেটার জন্য মাত্র 5 টাকা তোমরা দিয়ে 1 মাস থেকে দেখতে পারো। যদি তোমাদের উপকার হচ্ছে বলে মনে হয় তাহলে তোমরা
কন্টিনিউ থাকতে পারো, না হলে লিভ করে যেতে পারো, কোনো ব্যাপার না। 5 টাকা দিতে শিক্ষার ক্ষেত্রে যেটা আমাদের হেল্প লাগবে, ইন ফিউচার কাজে লাগবে, মাত্র 5 টাকা তোমরা অনেক সময় ঘরের কোণেও তোমরা ফেলে রাখো, বা অনেক সময় আমরা 5 টাকা হারিয়েও ফেলি, বা অনেক সময় অকারণেই প্রচুর টাকা ওয়েস্ট হয়ে যায়। তো এটা তোমাদের প্রয়োজনও লাগবে, এটা আমার মতামত। একদমই সততার সঙ্গে আমরা এই কাজটি করছি, একটু খাটাখাটনি বা পরিশ্রম করছি তোমরা বলতে পারো। একবার যুক্ত হয়ে দেখতে পারো, স্ক্রিনে একটা নাম্বার আসছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে একবার জিজ্ঞাসা করতে পারো যারা ইচ্ছুক আর জয়েন করার। না হলে তোমরা টেলিগ্রাম গ্রুপেও কথা বলতে পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে। তো যাই হোক, এরপরে চলে আসি কোয়ালিফিকেশন মার্কসে। কোয়ালিফিকেশন মার্কসে কী বলা রয়েছে, সাধারণত কাট অফের উপর ডিপেন্ড করে। তো এখানে লেখা রয়েছে সেটা রিটেন এক্সামিনেশনের উপর ডিপেন্ড করবে। রিটেন এক্সামিনেশন তোমরা যদি কোয়ালিফাই করো, তারপর তোমাদের ইন্টারভিউ, তার উপর ডিপেন্ড করছে তোমাদের কোয়ালিফিকেশন মার্কস কি আর কি। এরপর রয়েছে প্রিপারেশন অফ মেরিট লিস্ট, কীভাবে মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ এগ্রিগেট মার্কস, খুব স্বাভাবিক, অবটেইনড ইন দ্য রিটেন এক্সামিনেশন, যেটা তোমরা রিটেন এক্সামিনেশন পাবে, এবং মার্কস অবটেইন ইন পার্সোনালিটি টেস্ট, এবং পার্সোনালিটি টেস্টে তোমরা যেটা পাবে তার উপর মেরিট লিস্ট প্রকাশিত হবে। এরপর চলে আসছি অ্যাপয়েন্টিং অথরিটি। অ্যাপয়েন্টিং অথরিটিতে কী বলা হয়েছে, বলছে দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল শ্যাল বি অ্যাপয়েন্টিং অথরিটি ফর দ্য পোস্ট। অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা কমিশনার হলো এই অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ অ্যাপয়েন্টিংয়ের কর্তৃপক্ষ আর কি। এরপর 9 নম্বর পয়েন্টে চলে আসছি। এখানে বলা হয়েছে পোস্টিং অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ফর ক্লাস 9 to 12, অর্থাৎ কোথায় কোথায় তোমাদের পোস্টিং হবে। তো এখানে বলা হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার্স যাদের রিক্রুট করা হবে পাবলিক সার্ভিস কমিশনের মারফত, তারা যেটা ডিসাইড করবে, রেফার করবে, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট হওয়ার, তো সেটা সম্পূর্ণ তাদের ওপর ডিপেন্ড করতে হচ্ছে আমাদের। এবং ইন্টারপ্রিটেশন এখানে লাস্টে বলে দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তই হলো চূড়ান্ত, শ্যাল বি ফাইনাল। এটাই সব কিছু। তো এই হলো সমস্ত ডিটেলস। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে সেটা এখনও বলা যাচ্ছে না। যদি এটি মার্চ মাসে প্রকাশিত হয়েছিল, সবাই ভেবেছিল খুব তাড়াতাড়ি আগামী 4-5 মাসের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হবে, তারপরে এক্সামিনেশন কমপ্লিট হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। প্রায় 1 বছর হতে চললো, কারণ এখন 2025, এটা জানুয়ারি। তো আর 2 মাস হলেই তোমাদের 1 বছর কমপ্লিট হয়ে যাবে এই নোটিফিকেশন বেরোনোর। তো আর দেরি হয়তো করবে না, 25-এর মধ্যেই ফুলফিল করবে, কারণ 26-এ আছে ভোট। তো ভোটের আগে সাধারণত আমাদের রাজ্যে যেটা হয়ে থাকে, রাস্তা ভেঙে গেলে সেটা তৈরি করা হয়, লোকের প্রবলেম কী আছে সেগুলো সবার বাড়ি গিয়ে গিয়ে জিজ্ঞাসা করা হয়, কোথায় কি ভ্যাকান্সি আছে সেগুলি ফুলফিল করার জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়। এক্সামিনেশন হওয়া বা রিক্রুটমেন্টে শুধু হয় না, শিক্ষার ক্ষেত্রে, টিচিং পদের ক্ষেত্রে, অন্যান্য পোস্টের ক্ষেত্রে তাও রিক্রুটমেন্ট দেখা যায়। তো যাই হোক, ওই সমস্ত আলোচনা আমরা এখন করবো না। আমাদের কাছে একটা পজিটিভ দিক রয়েছে, এই এক্সামিনেশনটা হওয়ার প্রবাবিলিটি প্রচুর হাই আছে। এর আগে লাস্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, যেটি গতদিন আমরা আলোচনা করেছিলাম, 2015 সালে। তারপর 10 বছর পর 2025 সালে আবার নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তখনও নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছিল, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর রিক্রুটমেন্ট হয় না। 2025 সালে আবার প্রকাশিত হয়। আশা করা যাচ্ছে এবছর এই সমস্ত সমস্যাগুলো হবে না, এবং ভ্যাকান্সি সংখ্যা আগের দিন আমরা দেখেছি, আগের ভিডিওতে 15টা বা 22টা করে ভ্যাকান্সি ছিল একটা সাবজেক্টে। এই সংখ্যাগুলোও বৃদ্ধি পাবে এবছর, 15 থেকে অন্তত 150টা হওয়া উচিত 10 বছরে। জানি না, তারা 15 থেকে 20টাও করতে পারে। এখন টোটালটা ডিপেন্ড করছে গভর্নমেন্টের উপর, পিএসসির উপর। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পিএসসি সংক্রান্ত অন্যান্য সমস্ত নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যুক্ত থাকো। আরও আপডেট পেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সিলেবাসগুলি নিয়ে আলোচনা করবো কিনা, অন্যান্য কী বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা উচিত, সেটিও কমেন্ট সেকশনে জানাতে বলবে না। আর সমস্ত ম্যাটেরিয়ালস ইউটিউব মারফত দেওয়া পসিবল না, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, ওখান থেকে সমস্ত ম্যাটেরিয়ালস তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।